তো দেখো আমার কাতলা মাছ দই কাতলা করার জন্য সব মশলা রেডি। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ রসুন আদা এখানে পেস্ট করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, আর এখানে টমেটো পেস্ট, এখানে কাজু আর পোস্ত, আর এখানে গোটা গরম মশলা নিয়েছে, আর এই টক দই এনেছে, টক দইটা দেবো। এখানে মাছগুলো সব ভাজা হচ্ছে। একটু কাতলা মাছ লাল লাল করে না ভাজলে ভালো লাগে না দই কাতলা। মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিলাম। এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দই কাতলা হচ্ছে, বাবা আর ফাটিস না ভাই। কাতলা মাছ ভাজা কমপ্লিট। একটু ভাজাটার গন্ধ বেরোক। এবার এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। একটু লবণ দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে দিই। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এই রসুন আদা আর এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে বাকি মশলাগুলো দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর রসুন একটু পেঁয়াজ বাটাও আছে, আদা একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা এই পেঁয়াজ এই রসুন যে একটু কাঁচা গন্ধ চলে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি জিরের গুঁড়ো টমেটো সব দেবো। এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি এখানে একটু জিরের গুঁড়ো অ্যাড করছি। টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। এখানে একটু অল্প একটু ধনের গুঁড়ো দিলাম। মশলাটার থেকে যখন ভালো করে কষানো হয়ে যাবে, যখন খুব ভালো করে তেলটা ছেড়ে আসবে, তখন আমি কাজু আর পোস্ত এখানে বাটাটা আছে এটা দেবো, আর তারপরে টক দইটা দেবো। দিয়ে ভালো করে কষাবো। এই দই কাতলা তারপরে এইসব রান্না একটু ধৈর্য ধরে করতে হয়, আর মশলাটা ভালো করে আস্তে আস্তে কষাতে হয়, নাহলে তো রান্নার টেস্টটা ভালো আসবে না। খুব আস্তে আস্তে ধরে ধরে একটু মশলাটা কষাতে হয়, একদম তাড়াহুড়ো করলে হবে না। দেখো মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি না 2-3টে একটু চিনির দানা দেবো, যেহেতু টক দই দেবো। আর এখানে আমি এবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিতে একটু জল দিয়ে, অনেকটা রয়েছে।
এবার এখানে টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাটিতে একটু জল দিয়ে এটাকে দিতে হবে। দেখো মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দেবো। নামানোর আগে গরম মশলা দেবো, একটু ঘি দেবো, তারপর নামিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠুক, তারপরে মাছ দেবো। দেখো এখানে ঝোল ফুটে গেছে। এবার আমি এখানে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। নিয়ে নামানোর আগে একটু গরম মশলা দেবো। দেখো আমার দই কাতলা প্রায় হয়ে গেছে। একটু গামাখা ঝোলঝোলই রাখলাম, কেন ভাতটা তো খেতে হবে। তো এখানে অল্প একটু পরিমাণ গরম মশলা দিচ্ছি, যেহেতু গরম মশলা ফোড়ন দেওয়াই আছে, তো খুব বেশি গরম মশলা দিচ্ছি না, অল্প দিলাম গরম মশলাটা। এখানে আমি একটু ঘি দেব। এই যে এবার এখানে আমি অল্প একটু ঘি দিচ্ছি, ঘিটা দিলাম, দিয়ে এবার নামিয়ে দেবো। নাড়িয়ে দিলাম, একটু দেখে নিই লবণ টবণ চেক করে। একদম পারফেক্ট। তো এবার নামিয়ে দিই, হয়ে গেছে আমার। এখানে আমার এই যে দই কাতলা রেডি। আজকের মেনু হচ্ছে দই কাতলা আর মোচার ঘন্ট, তাই তো।